আহা, নারী কত সুন্দর অভিনয় করে। একটা ভিডিও, কয়েক হাজার লাইক, আর রাতারাতি জনপ্রিয় হওয়ার স্বপ্ন। কিন্তু ভাইরালের এই দৌড়ে অজান্তেই কি বদলে যাচ্ছে আমাদের সমাজ? স্মার্টফোন আর সস্তা ইন্টারনেট, এই দুই মিলে প্রযুক্তিকে পৌঁছে দিয়েছে প্রত্যন্ত গ্রামেও। কিন্তু এই প্রযুক্তির সুযোগের সাথে সাথে ছড়িয়ে পড়ছে নতুন এক প্রবণতা, ভাইরাল হওয়ার প্রতিযোগিতা। বাংলাদেশের জেলা নেত্রকোনার একটি এলাকাতে আছে অন্তত ২০ জন কন্টেন্ট ক্রিয়েটর। কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এমন একটি ভিডিও, যেখানে দেখা যায় ভ্যানের পেছনে স্কেটিং করতে করতে এক তরুণ উত্ত্যক্ত করছে আরেকজনকে। পরে জানা যায় সেটিও ছিল ফানি ভিডিও। ভিডিওর সেই মেয়েটি আসলে ছেলে, তারা সেখানে অভিনয় করছিলেন। কিন্তু প্রশ্ন উঠেছে, এই বিনোদনের সীমা কোথায়? ভাইরালের এই নেশায় এখন আসক্ত আমাদের শিশুরাও। কখনো কখনো বাবা মায়েরাও তাদের সন্তানদের ভাইরাল করার চেষ্টা করে থাকেন। তারা কিংবা তাদের শিশুরা কি বানাচ্ছেন, কেন বানাচ্ছেন তা পুরোপুরি না বুঝলেও ভিউ আর লাইক পাওয়ার আশায় নিয়মিত আপলোড করছেন ভিডিও। অনেকে আবার কাজ ছেড়ে ঝুঁকছেন এই ভার্চুয়াল দুনিয়ায়। স্বপ্ন অশ্লীলতাকে পুঁজি করে আয় করবেন ডলারের পর ডলার। কিন্তু বাস্তবতা অনেক কঠিন। অনেকের কাছে ভাইরাল হওয়ার স্বপ্ন শেষ পর্যন্ত সময় আর শ্রম নষ্টের গল্প হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে অল্প বয়সে অনিয়ন্ত্রিত সোশ্যাল মিডিয়া ব্যবহার শিক্ষা, মানসিক বিকাশ এবং সামাজিক মূল্যবোধের জন্য হতে পারে বড় হুমকি। প্রযুক্তি আমাদের শত্রু নয়, কিন্তু ভুল ব্যবহার হতে পারে বিপজ্জনক। কারণ ভাইরাল হওয়া খুব সহজ, কিন্তু ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বড় সাফল্য।